हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। सो फ्रेंड्स, आज আমি তোমাদের সাথে শেয়ার করব ফুল কমপ্লিট ব্লাউজ ডিজাইন কাটিং এন্ড স্টিচিংস ভিডিও। সাথে করে থাকবে খুব সুন্দর একটি লটকন ডিজাইন। তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে ফ্রন্ট ডিজাইন আমি আগেই বানিয়ে রেখেছি, তার কাটিং এন্ড স্টিচিংস পুরো ভিডিও আমি এই চ্যানেলে আপলোডেড দিয়ে রেখেছি। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটি ফ্রন্ট পার্ট আমি এখানে বানিয়ে রেখেছি। তো আজ আমি বানাবো তার ব্যাক পার্ট অ্যান্ড স্লিভস অ্যান্ড খুব সুন্দর একটি লটকন। তো ফুল কমপ্লিট ব্লাউজ আজ আমি বানাবো, তো তারই ভিডিও আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ তোমরা আমি এখানে কাটিং করে নিয়েছি, সম্পূর্ণটা কাটিং করে নিয়ে স্লিভস অ্যান্ড ব্যাক পার্ট লটকন আমি এখানে সম্পূর্ণটা কাটিং করে নিয়েছি। তো এবার আমি তোমাদের সাথে মেজারমেন্ট শেয়ার করব। সো দেখতেই পাচ্ছ এখানে অস্তর আমি এখানে কাটিং করে নিয়েছি। তো এবার আমি এর মেজারমেন্ট তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। তো দেখতেই পাচ্ছ এই যে লেন্থ আমি এখানে 15 নিয়েছি, শোল্ডার এখানে 6 ইঞ্চ নিয়েছি। তো শোল্ডার দেখতেই পাচ্ছ, আর্মহোল এখানে আমি 6 ইঞ্চ নিয়েছি, আর চেস্ট এখানে আমি 10 ইঞ্চ নিয়েছি। তো এইভাবে বক্সের মতো করে এইভাবে আমি রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এবার দেখতে পাচ্ছ তোমরা কোমর আমি এখানে 9 ইঞ্চ নিয়েছি। দেখতেই পাচ্ছ এভাবে নিয়ে পুরোটা অস্ত্রটাকে আমি কাটিং করে নিয়েছি। এবার আমি গলার যে শেপটা সেটা দেব। তো এর জন্য দেখতে পাচ্ছ শোল্ডার এখানে 3 ইঞ্চ করে নিয়েছি আমি, তারপর নিচে সেন্টার থেকে 2 হাফ করে নিয়েছি, নিয়ে এভাবে 3 হাফ করে একটা বক্সের মতো করে আমি করে নেব। দেখতেই পাচ্ছ প্রথমে আমি এখানে একটা বক্সের মতো করে ড্র করে নিয়েছি, তারপর আমি এখানে ডিজাইনটা ড্র করে নিয়েছি। দেখতেই পাচ্ছ। তো এবার আমি কাটিং করে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে আমি কাটিং করে নিয়েছি, তারপর মেন ফেব্রিকের সাথে অস্ত্রটাকে আমি জয়েন করে পিনের সাহায্যে এইভাবে জয়েন করে নিচ্ছি। তো এবার আমি এটাকে স্টিচ করব। তো দেখতেই পাচ্ছ এই পুরো রাউন্ড আমি এটাকে স্টিচ করে নেব প্রথমে। দেখতেই পাচ্ছ পুরো রাউন্ডটাকে আমি স্টিচ করে নেব। তো দেখতেই পাচ্ছি এখানে পুরো রাউন্ড আমি স্টিচ করে নিয়েছি। এবার আমি এক্সট্রা ফেব্রিকগুলো এভাবে কাটিং করে ক্লিন করে নেব। তো দেখতেই পাচ্ছ আমি এভাবে সুন্দর করে কাটিং করে ক্লিন করে নিচ্ছি। তারপরে এক এক করে পিনগুলোকে আমি খুলে নেব। তারপর এবার দেখতে পাচ্ছ সেন্টার থেকে 5 ইঞ্চ করে নিয়ে উপরের দিকে আমি এভাবে 4 ইঞ্চ করে নিয়ে এইভাবে মার্ক করে এখানে একটা প্লেট করে নেব। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে এখানে একটা প্লেট করে নিচ্ছি, এখানে আমি ডবল স্টিচ করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ এভাবে করে দুটো পার্ট আমি রেডি করে নিয়েছি। তো এবার দেখতে পাচ্ছ আমি যেহেতু ব্যাক সাইডে ওপেন পার্ট, তো সেই জন্য হুকের যে ঘরটা থাকবে সেটাকে আমি স্টিচ করব। তো এবার দেখতে পাচ্ছ 2 ইঞ্চ করে আমি অস্ত্র কাটিং করে নিয়েছি, তারপরে মেন ফেব্রিক কাটিং করে নিচ্ছি। এবার আমি অস্ত্রটাকে মেন ফেব্রিকের সাথে এভাবে জয়েন করে নেব। দেখতেই পাচ্ছ পুরো জয়েন করে নিয়েছি। এবার আমি এক্সট্রা ফেব্রিকগুলো এখান থেকেও কাটিং করে ক্লিন করে নেব। তো এবার দেখতে পাচ্ছ ওয়ান পার্টে এভাবে অস্তরকে ফোল্ড করে আমি ব্লাউজের উপরের দিকে এভাবে স্টিচ করে নেব। তারপর আমি অস্ত্রটাকে পাল্টে একটা স্টিচ করব। তো দেখতে পাচ্ছ তারপর আমি এটাকে ফোল্ড করব, করে আমি ভেতরের সাইডে এটাকে স্টিচ করে নেব। এই যে দেখতে পাচ্ছ ফোল্ড করে এভাবে ভেতরের দিকে ঢুকিয়ে আমি এটাকে স্টিচ করে নিচ্ছি। তো এবার দেখতে পাচ্ছ আমি সেকেন্ড পার্ট রেডি করব। তো যেহেতু আমি অস্তরটাকে মেন ফেব্রিকের সাথে অ্যাটাচ করে রেখেছিলাম, তো এবারে এটাকে আমি উল্টো করে ব্লাউজের উপরের দিকে স্টিচ করে নেব। দেখতেই পাচ্ছ তারপর আমি এটাকে 2 ফোল্ড করে স্টিচ করব।
তারপর সেম এইভাবে করেই আমি 1/2 ইঞ্চ বাড়তি করে রেখে ভিতরের দিকে ঢুকিয়ে এভাবে স্টিচ করে নেব। তো এখানে আমার স্টিচ কমপ্লিট, দেখতেই পাচ্ছ। তো এবার আমি কোমর পট্টি লাগিয়ে নেব। 2 ইঞ্চ মাপ অনুযায়ী আমি এখানে কোমর পট্টি কাটিং করে নিয়েছি। তো এবার আমি কোমর পট্টি এখানে অ্যাটাচ করে নেব। দেখতেই পাচ্ছ কোমর পট্টি এভাবে লাগিয়ে আমি স্টিচ করে নেব। তারপর তার কোমর পট্টির উপরে আমি একটা স্টিচ করে নেব। তারপর এটাকে পাল্টে সুন্দর করে একটা স্টিচ করে নেব। তো এখানে আমি কোমর পট্টি অ্যাটাচ করে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছ তোমরা এখানে আমি অস্ত্র কাটিং করে নিয়েছি 2 ইঞ্চি করে। এটাকে আমি অল্প, তো দেখতেই পাচ্ছ এটাকে ফোল্ড করে আমি স্টিচ করে নিচ্ছি। তো এই যে আমি ব্লাউজের উপরে যে অস্ত্রটাকে যে আমি এভাবে অ্যাটাচ করব, তো এটাকে আমি টেরিয়ে কাটিং করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপর আমি এভাবে অস্ত্রটাকে পাল্টে একটা স্টিচ করে নেব। তারপর আমি এটাকে ভেতরের দিকে ফোল্ড করে ঢুকিয়ে স্টিচ করে নেব। দেখতেই পাচ্ছ এখানে আমি পুরো রাউন্ড আমি এখানে স্টিচ করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমার দুটো পার্ট রেডি। তো এখানে আমি খুব সুন্দর একটা লটকন ডিজাইন বানাবো। তো সেই জন্য দেখতেই পাচ্ছ আমি কাটিং করে রাখা ফেব্রিক, এটাকে আমি দুটো পার্টকে অ্যাটাচ করে এভাবে স্টিচ করে নিচ্ছি আমি, দেখতেই পাচ্ছ। তো এভাবে আমি অ্যাটাচ করে স্টিচ করে নিয়েছি। তো এবার আমি এটাকে পাল্টে সুন্দর করে কর্নারগুলোকে বের করে নিয়ে ওপেন সাইড আমি যেদিকে রেখেছিলাম, তো সেটাকে আমি এভাবে ফোল্ড করব, ফোল্ড করে স্টিচ করব, দেখতেই পাচ্ছ। তো ওপেন সাইডকে আমি এভাবে ফোল্ড করে স্টিচ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ। তারপর আমি এভাবে প্লেট করে করে খুব সুন্দর করে একটি স্টিচ করে নেব। দেখতেই পাচ্ছ এখানে আমি প্লেট করে করে সুন্দর করে একটা স্টিচ করে নিচ্ছি। তো এবার আমি দেখতে পাচ্ছ ডরিটা যেহেতু আমি আগেই বানিয়ে রেখেছি, তো এভাবে সুন্দর করে আরও একটি ডিজাইন আমি এখানে প্রথমে বানিয়ে নেব। ছোট্ট করে একটা ফ্লাওয়ার অ্যাটাচ করে নেব আমি দড়ির সাথে। তো দেখতেই পাচ্ছ এভাবে আমি অ্যাটাচ করে নিয়েছি, খুব সুন্দর একটা লটকন ডিজাইন। দেখতে পাচ্ছ 1/2 ইঞ্চ দূরে করে আমি দড়ির সাথে এটাকে স্টিচ করে নেব। তো এইভাবে করে আমি লটকন ডিজাইন এখানে তৈরি করে নিয়েছি। তো এবার আমি ফ্রন্ট পার্টের সাথে ব্যাক পার্টকে অ্যাটাচ করে শোল্ডারটা প্রথমে ডবল স্টিচ করে নেব। তো দেখতে পাচ্ছ শোল্ডারের দুটো সাইড আমি এভাবে স্টিচ করে নিচ্ছি। তারপর আমি স্লিভসটা বানিয়ে রেখেছি আমি, তো স্লিভসটাকে আমি অ্যাটাচ করে নেব। স্লিভসটা আমি খুব সুন্দর করে বানিয়েছি, বর্ডার অ্যাটাচ করে স্লিভসটা আমি বানিয়েছি।
তো এবার দেখতে পাচ্ছ আমি এখানে স্লিপস অ্যাটাচ করে নেব ব্লাউজের সাথে। দেখতে পাচ্ছ আমি স্লিপসটাকে এভাবে অ্যাটাচ করে নিচ্ছি। দুটো সাইডে আমি এভাবে স্লিপস অ্যাটাচ করে নেব। তো এখানে দেখতেই পাচ্ছ দুটো সাইডে আমি এখানে স্লিপস অ্যাটাচ করে নিয়েছি। তারপর আমি ব্লাউজটাকে পাল্টে প্রথমে স্টিচ জয়েন করে নেব। আমি দেখতেই পাচ্ছ প্রথমে আমি দুটো পার্ট এইভাবে জয়েন করে নেব, দুটো সাইডে এভাবে স্টিচ করে নিচ্ছি। তারপর আমি মেজারমেন্ট অনুযায়ী এটাকে ফিটিং করে নেব। তো দেখতেই পাচ্ছ আমি দুটো পার্ট এখানে আমি স্টিচ করে নিয়েছি। তো এবার আমি দেখতেই পাচ্ছ স্লিভসের ফিটিংনেস হবে এখানে 5 ইঞ্চ, আর্মহোল এখানে 8 হাফ, এভাবে চেস্ট এখানে আমি 9 হাফ করে নেব। সরি 9 হাফ নয় 9, এখানে 9 করে নিয়েছি আমি চেস্ট। তো নিয়ে এভাবে আমি এটাকে স্টিচ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ দুটো সাইড আমি এভাবে স্টিচ করে নেব। তো এখানে ফিটিংনেসে কোমর আমি এখানে 8 হাফ নিয়েছি। তো তারপর দেখতে পাচ্ছ ফুল কমপ্লিট ব্লাউজ এখানে পুরো রেডি। তো দেখতে পাচ্ছ এর ব্যাক পার্ট খুব সুন্দর একটি সিম্পল কমপ্লিট ব্লাউজ ডিজাইন। দেখতে পাচ্ছ ফ্রন্ট পার্ট পুরো ডিপ ভি নেক সাথে করে বর্ডার। দেখতে পাচ্ছ পুরো কমপ্লিট ব্লাউজ ডিজাইন, খুব সুন্দর একটি ডিজাইন। আশা করি তোমাদের এই ডিজাইন ভালোই লাগবে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও তোমরা দেখো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আরও সুন্দর সুন্দর ডিজাইন পাওয়ার জন্যে। তো চলো, দেখতেই পাচ্ছ তোমরা।